তো আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, শুভ সকাল ভাই। আপনি জি ভাই, শুভ আহ, সকাল। একটু ক্যামেরা হয় পিছনে একটু সামনে নেন, পুরাপুরি দেখি। যেমন এই যে আমাকে দেখা যাচ্ছে, আমি ক্যামেরা থেকে পিছনে অনেক। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভাই আমি তো মনে করেন বেডের উপরে আপনার হাত দিয়ে ধরে আছি এই কারণে। আরে একটা বালিশ কম্বল এগুলোর মধ্যে এভাবে রেখে দেন, সেট জি। করে নেন। উম, কত শীতকাল, ল্যাম্প আছে, বালিশ আছে। ভাবলাম আপনার একটা কালেকশন দেখি পুরানো। ওদিন একটা আহ জি ভাই। আপনার জার্মানির নোট দেখলাম। হ্যাঁ। আপনার কাছে কি পুরানো নোট আছে? জি আছে ভাই। দেখি একটা নোট দেখেন না, মানে আহ নোট। ভাই আমি আচ্ছা ঠিক আছে, যদি দেখাতে চাই তো আমি আপনাকে রুমে নিয়ে যেয়ে দেখাচ্ছি। কারণ হয় কি, আমি পুরোনো নোট গুলা আপনার টেবিলের নিচে রেখে দিই, কারণ এটা না না, কালেকশনের জন্য। নেই, আপনি বের করে নিয়ে আসেন। বের করে এনে ওই একটা নোট সম্বন্ধে জি ভাই, অবশ্যই অবশ্যই অবশ্যই। সব নোট দেখানো দরকার নেই, আজকে শুক্রবার দিন, জি সময় বেশি। মানে ভাই, একটা আমার নোট। কাছে যেইগুলো আছে সেইগুলো তো মনে জি, করেন সজিত দাদার কাছেও আমি দেখছি, যেমন আপনার রাশিয়ার 10 রুবেল 1909 সালের। হ্যাঁ, এগুলো মানে টুকটাক যেগুলো করছি সেটা অধিকাংশ কালেক্টরের কাছেই আছে। ফলে আপনার এগুলো তেমন একটা রেয়ার না, আমি যেটা মনে করি। এখন আপনার আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এইটা, এই যে, উপরে উঠান, একটু উপরে উঠান, দেখা যাচ্ছে না। এই যে ভাই। আহ, হ্যাঁ, মানে এটা একটু বড় উপরে একটা উঠান। নোট, এটা হচ্ছে আপনার জার্মানি, জার্মানির 10,000 মার্ক। এর ব্যাক সাইড খুবই সুন্দর। দেখি আরেকটু দূরে নেন, মানে আপনার ফেসের দিকে। এই এই যে হ্যাঁ, না না, না, এত দূরে না, আরেকটু উঠান, উপরে উঠান। এই যে, এই হ্যাঁ, রাইট। দেখা যাচ্ছে। চমৎকার। এটা এটা হচ্ছে আপনার কোন 1922 সালের ভাই। 1922 সালের? জি, 1922 সালের। আর এছাড়াও মনে করেন আরো কিছু কিছু আছে, যেমন আপনার যদি বের করতে চাই তো wait a minute। এগুলো হয় কি, আমি আপনার টেবিলের নিচে রেখে দিই, বড় নোটগুলো বাইরে রাখি না। না, সব বের করার দরকার নেই, যেটা বের করেছেন না দেখি, বা একটা। ওইটাই জাস্ট এটার, এটাও আর একটা, এটা হচ্ছে এটাও আপনার জার্মানি। আমি বললাম না আমি লট নিয়ে আসছি ছেলের জন্য, ওর মধ্যে থেকে এইটা এই দুইটা পছন্দ হয়েছে, এই জন্য আমি দুইটা রেখে দিছিলাম। একটু এইটা, উপরে এটা উঠান, হচ্ছে একটু আপনার উপরে এই যে, উঠাতে হবে। দেখছেন ভাই, দেখতে পাচ্ছেন? এই নোটটা খুব সুন্দর। এটা কত সালের ভাই? এটা ভাই আপনার হচ্ছে 1910 সালের ভাই। এটা হচ্ছে আপনার 1000 মার্ক, 1910-এর। 1000 মার্ক? 1000 মার্ক এটা। চমৎকার। আমি এগুলো ভাবে এমনি আপনার কাছে জানি যে এটা এমনি, আপনি তো মাঝে মাঝে দেখি সেল পোস্ট দেন, মানে অনেক জি জি সময় জি। কালেক্টেড বেশি হয়ে গেলে সেল হ্যাঁ করে। ভাই, এটা আমি এক হয়েছে সময় কি, করছি। আমি আপনার লট নিয়ে আসছিলাম মূলত কালেকশনেরই উদ্দেশ্যে। এখন লটের মধ্যে হয়েছে কি, আমি মনে করছিলাম যে আমার অধিকাংশ হয়তো পছন্দ হইতে পারে। এখন দেখি কি রাইট। আমার আর তেমন কিছুই পছন্দ হয় না, মানে এই দুইটাই জাস্ট পছন্দ হয়েছে। এই জন্য এইগুলোও আসছে কিছু কিছু, এগুলো সব সেলের জন্য, এগুলো সব ও, সেলের জন্য। মানে এখানে অধিকাংশই আপনার সেলের জন্য রাখছি। আমি বলি আপনি, এই যে আমাদের বিএনসিএস এর কামরুল ভাই তো পুরানো নোট এই জি জি নোট জি গুলো জি কালেক্ট। জি জি, এই কামরুল, ওনার থ্রু কালেক্ট করা। হ্যাঁ, ওনার নাম্বারটা আছে আপনার কাছে? জি আছে তো ভাই, আপনার লাগবে? হ্যাঁ, মেসেঞ্জারে ওনার ইয়েটা, ওনাকে আমি লাইভে আনবো। আমার কালেক্টর ডিরেক্টরিতে ওনার ইয়ে আছে, ওই নাম্বারটা আবার যায় না, ওনার ছবি সহ আছে। তো ও, একটু নাম্বার আর আইডিটা দিয়েন তো আমাকে। ওনার ডিটেলস আমার কাছে আছে, আমি আপনাকে লাইভ শেষ করে আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিব। ইনবক্সে দিয়ে দিয়েন, তাহলে জি। দেখি ওনার সাথে আলাপ করি। ওনার দেশের কালকে বাড়ি কোথায় কামরুল ভাই? কামল ভাই দেশের বাড়ি তো ঠিক জানা নাই, কিন্তু উনি তো মানে বাড্ডায় থাকে, ঢাকার বাড্ডায় থাকে উনি। অমায়িক জি। ভদ্র, একেবারে হ্যাঁ ভদ্র হ্যাঁ মনের হ্যাঁ। টপ ক্লাসের মানুষ, বুঝা যায় জি, দেখলে। অবশ্যই ভাই, ওনাকে চমৎকার। চিনি অনেকদিন ধরে। মনে করেন এই যে অধিকাংশ পুরনো যে নোট গুলা ওগুলো উনার থ্রুই কালেক্ট করা হয়েছে। আমি তো মনে করেন তেমন বাইরে থেকে তেমন কিছু কালেক্ট করি না, এই কারণে। আপনি তো আর জানেন
সবচেয়ে বড় স্মারক নোট কোন দেশের এটা তো জানেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়ার 600 রিঙ্গিত, যেটা আপনার 1917 সালে মনে হয় বের করা হয়েছে, তাই না? হ্যাঁ ওইটা। আর ছোটটা? সেটা হচ্ছে আপনার রোমানিয়ার 10 বানি, ওটা হচ্ছে 1917 কি 18-তে। 10 বানি তো ওটা আমার কালেক্ট করার অনেক ইচ্ছা, কিন্তু এটা রুবেল ভাই যেটা বললো যে উনি দেশের বাইরে থেকে রূপক ভাইকে দিয়ে কালেক্ট করাইছে। রূপম আলিম যে কলকাতায় থাকে যিনি, ওনাকে দিয়ে কালেক্ট করাইছে। এখন এই জন্য বললাম যে এটা কালেক্ট করা অনেক কঠিন। আমাদের ডাক্তার রূপম ভাইকে দিয়ে। এটা হ্যাঁ তো হ্যাঁ এখন পাবেন না, এটা কার্বন না, কপিটা পাবেন, মানে রিপ্লিকাটা। হ্যাঁ এটা তো আপনার ওই যে নোট গিল পাইতে পারি, কিন্তু অরিজিনাল যে অথেন্টিক ওইটা আমি কখনোই পাবো না। পাইলেও সেটার দাম অনেক হয়ে যাবে। হ্যাঁ, 10 লাখের উপরে হবে। এটাই তো। আর আপনার আমার একটা কালেক্ট করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আপনার রাশিয়ারই 500 রুবেল, যেটা আসলে যেটা আপনার পৃথিবীর সব থেকে বড় বাজারে প্রচলিত নোট। সেটা তো আপনি হয়তো জানেন না। সেটা হচ্ছে আপনার এই যে আমাদের ভাইও দেখাইছে, রবিউল ভাইও দেখাইছে, তারপরে কামরু ভাই কয়েকজনকে সেল দিচ্ছিল, কিন্তু তখন একটু ক্রাইসিস থাকায় ওটা নিতে পারি নাই আমি। তখন ইচ্ছে ছিল এটা আমি নিয়ে নিব, বুঝছেন। কিন্তু এইগুলো যে জার্মানির থেকে যেগুলো আসছে, এইগুলো মনে হয় একটু অথেন্টিক হইতে পারে, তাই না ভাই? এগুলো তো আমার কাছে অথেন্টিকই মনে হয়েছে। এই এই নোটগুলো সম্বন্ধে মাস্টার যারা, ওই যে কামরুল ভাই, ওনারা একটু হ্যাঁ হ্যাঁ বলতে। হ্যাঁ, উনি বললো যে উনি এটা শিপমেন্ট করে বাইরে থেকে আনাছে, এখন তার উপরে তো বিশ্বাস করছি, বুঝছেন। না এখন বুঝতে এগুলো পারছি। আপনার দেখে তো মনে হইতেছে অথেন্টিক, কারণ আপনার আমার কাছে একটা আছে, যেটা হচ্ছে আপনার নোট গিল্ড। দেখেন, জার্মানির আপনার 1919 সালের। এখন এটা সম্পূর্ণ একটা ইউএনসি নোট। এখন আপনার মনে হয় যে 1919 থেকে এই 2024 পর্যন্ত এটা ইউএনসি থাকতো যদি অরিজিনালটা আমি পাইতাম? হ্যাঁ, তো এগুলো কি সব এক্সপেন্সিভ নোট, না একটু আপনি যে শিপমেন্টে আনছেন কম দামি নোটও আছে? হ্যাঁ, এখানে কম দামি নোটও আছে, আর কিছু কিছু মনে করেন কম দামের মধ্যে দামে ঢুকে বসছে। যেমন এটা সব থেকে বড় সাইজ। এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ। এটা একটা আর এটা একটা। এই যে এটা একটা, এটা হচ্ছে ছোট সাইজ। এটাও 10,000 মার্ক, কিন্তু এটা হচ্ছে আপনার ছোট সাইজের। আর এটা হচ্ছে বড় সাইজের। যদি আমি এটার কম্পারিজন করি, একটু দেখেন, সাইজটা ম্যাটার করে। না, আমি জিজ্ঞেস করতেছি প্রাইজের দিক থেকে, মানে কম দামের আপনি যে সেল করবেন, জি যেমন কেউ একটা নোট 500 টাকা, কেউ একটা সেল করে 200, কোনোটা আবার কম দামের, মনে জি করেন 100 মধ্যে, এরকম কম দামের নোটও আছে আপনার এখানে? জি, আমার কাছে কম দামের নোটও আছে, মনে করেন সেল করার উদ্দেশ্যেও আছে, আবার আমি যেগুলো কালেক্ট করছি সেখানের উদ্দেশ্যেও আছে। কারণ আপনার আপাতত আমি যেটা মনে করি যে বর্তমান চলমান নোটের থেকে ওল্ড নোটের দাম সব থেকে কম। কারণ হ্যাঁ, এইসব নোট মার্কেটে বলতে গেলে অ্যাভেলেবেলই পাওয়া যায়। এগুলোর দাম আপনার কেমন হতে পারে যে বিগ সাইজ যেগুলো, একদম বিগ সাইজ যেগুলো, সেগুলো হচ্ছে আপনার মনে করেন 450 থেকে 500 পর্যন্ত। এর উপরে কিন্তু যাবে না। কারণ আমি এটা অনেকদিন ধরে দেখলাম যে এর উপরে কখনো যায় না। সেটা যদি যায়ও, সেটা হচ্ছে এক্সপেন্সিভ নোট, এক্সপেন্সিভ প্লাস বিগ নোট, সেটাই আপনার একমাত্র যায়। কিন্তু যেমন এগুলো যেমন ছোট ছোট নোট, এই যে এটা একটা 100 মার্ক, এটা 100 মার্ক, তারপরে এইটার এখানে কিন্তু কোনো সংখ্যা দেয়া নাই। এটা যে কত মার্ক আমি বুঝতে পারতেছি না ঠিক করে। আমি কামরুল ভাইকে এটা জিজ্ঞেস করবো খুব শীঘ্রই। তারপরে এগুলো এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কেমন 250 থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়। যে ছোট সাইজ গুলো, সেগুলো আপনার 250 থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়। সেগুলো আপনার কত পর্যন্ত যায়? সর্বোচ্চ আপনার 400 টাকা পর্যন্ত যায় স্মল সাইজের দিক থেকে। কিন্তু বড়গুলো আপনার এরকম 400 থেকে সর্বোচ্চ 550 পর্যন্ত উঠবে, এর উপরে উঠবে না। তারপরে আপনার এগুলো ছাড়াও কিছু কিছু আছে, যেমন আপনার হাঙ্গেরির 100 পেঙ্গো 1930 সালে। এটা একটা মোটামুটি বিগ সাইজের নোট। যদি দেখাইতে চাই তো
আর ভাই আপনার জন্য আমি গিফট রাখছি, আপনি নিচ্ছেন না কেন ভাই? ভাই আপনাকে বললাম আমি অ্যাড্রেসটা দিতে। gift দরকার নাই, আপনি যদি লো প্রাইজের কিছু নোট থাকে দেখানোর দরকার নাই, একটা দুইটা নোট আমাদের পেজের লটারির জন্য দিয়ে দিন। ঠিক আছে তাহলে ভাই, আমি আপনাকে অবশ্যই দিব। আমার কাছে তো মনে করেন যে এগুলো আছে। দেখানোর দরকার নাই, ওকে দেখানোর ওকে দরকার ওকে, নাই। আপনার ঠিক তরফ আছে থেকে তো। নোট করা হলো, বুঝতে পারছেন? মানে তাহলে আপনি আমি দুইটা নোট আমি দিয়ে মনে দিব, করেন আপনার আপনার লটারির জন্য আমি কিছু নোট দিব, দুইটা নোট বুঝছেন? বা তিনটা দিয়ে দিন একটু প্রাইজের, দেখানোর দরকার নেই, দেখালে দেখে গেল। হ্যাঁ দেখাতে তাহলে দেখে গেল, সারপ্রাইজ আর থাকলো কি, এটাই তো। আমি মনে করেন কালেকশন থেকে কিছু দিব আর পুরোনোর থেকে কিছু দিব। না না না, আপনি অত দেওয়ার দরকার নেই, অনেকে দিবে তো দিচ্ছে, দিলে হবে কি সংখ্যা একটুখানি হলো যে হ্যাঁ, না আমরা পেজের মাধ্যমে কিছু পাচ্ছি, দুইটা জি একটা নোট অবশ্যই দিলে। জি অবশ্যই। আমি তো মনে করেন তাহলে আপনি একটু অ্যাড্রেসটা ভাই, আপনি তো অ্যাড্রেসে দিতেছেন না। আমি আপনার জন্য একটা জিনিস রাখছি। আর আচ্ছা, একটু পর আমার, দিয়ে দিব আচ্ছা ঠিক আছে মেসেঞ্জার। ভাই, থ্যাংক ইউ। আর আমার হচ্ছে বাসায় আপনার জন্য একটা জিনিস ছিল, আপনি দেখলাম যে অ্যান্টিক যে পিতলের, তারপরে রূপার কলম টলম কালেকশন করেন। এখন আমার আম্মুর দিক থেকে ফ্যামিলি জমিদার। হ্যাঁ, এখন আমাদের জমিদার বাসায় আপনার অনেক পুরনো পুরনো জিনিসপত্র আছে, যেমন ট্রাঙ্ক আছে, তারপরে আপনার কি বলবো, পিতলের যে বাটখারা, বাটখারা কিন্তু লোহার হয়, কিন্তু আমাদের বাসায় যেটা আছে সেটা হচ্ছে পিতলের। তারপরে দাড়ি মাউন্ট, ওইটাও হচ্ছে আপনার পিতলের। শুধু চেনটা আপনার হচ্ছে, হ্যাঁ, চেনটা আপনার লোহার, কিন্তু বাকি সব পিতলের। এখন আমার বাসায় একটা জিনিস ছিল যেটা মনে হয় আপনারা হয়তো শুনছেন, যে বাসায় বাসায় সিমাই কাটতো, ওই যে এক ধরনের ছোট, এমন এমন ছোট সাইজের, উপর দিক থেকে মনটা ঢুকাইতো, ওইটা এমন করে হাতুল ঘুরাইলে এক পাশ থেকে সিমাই করতো। আমার বোনের কাছে নিয়ে গেছে, আমাদেরও আছে আগে পিতলের মনে হয় হ্যাঁ এটা, হ্যাঁ, পুরো পিতলের ভাই, ওটা পিতলের সেমাই ওই যে মোটা সিমাই, মোটা আহ, সিমাই, হ্যাঁ। জি জি জি। চম- এবার আমি ভাবলাম যে ভাই আপনি যখন কালেকশন করেন আপনাকে আমি একটা গিফট দিব। এবার আমি মনে করেন বাসায় খুঁজতেছি, গেলাম গ্রামের বাসায়, গ্রামের বাসায় খুঁজলাম, পাইলাম না। বাসায় আসলাম, আম্মুরে জিজ্ঞেস করি, আম্মু। গিফট দিবেন, আমি জি, খুশি হয়েছি। সহজে কারো থেকে গিফট এগুলো কোনো কিছু নেই। এটা তো ভাই জানি, কিন্তু মনে করেন আমার থেকে যদি একটু নিতেন। ওই যে সেদিন একজন দিয়ে গেল রূপক ভাই, অনেক সময় রুবেল ভাই পাঠায় দিছে, এখন তো এটা রিটার্ন করা যায় না, রূপক ভাইও জোর করে দিয়ে দেয় কোনো একটা জিনিস পছন্দ যদি ওনার গ্রুপে দেখি, জি, আহ, জোর করে করে, এই জন্য আর ভয়ে কারো বলি না কেন যে পাঠায় দিবে। আর একটা জিনিস গিফট এনে যত্ন করতে হবে, ওই ধরনের ভাবে তার জিনিসটা রাখতে হবে। আহ, এই বুঝছি। জন্য তাও যদি সঙ্গে আমার বলে থেকে নিতেন তাহলে আমি খুব খুশি হইতাম ভাই, কারণ আপনি আমাকে একটা গিফট দিচ্ছেন অনেক আগে, মনে আছে আপনার? ওই যে তার সাথে, আমাকে একটা গিফট দিছিলেন না? হ্যাঁ ওইটা তো ফ্যান্টাসি নোট না, হ্যাঁ হ্যাঁ, ফ্যান্টাসি ইস্যু ওইটা। ফ্যান্টাসি, এই যে আমার এখানে অনেকগুলো আরো আছে, 5 টাকা 10 টাকা। হ্যাঁ, ওটা তো মনে করেন, আচ্ছা, ফ্যান্টাসি ইস্যু কি আপনার ব্যাংক থেকে ইস্যু করেন নাকি প্রাইভেট কোম্পানি থেকে ইস্যু করেন? না ফ্যান্টাসি যে না, নোটগুলো। না এটা হলো আপনার মনে হয় রাইডার ফ্যান্টাসি, রাইডে গেলে আপনি ইংল্যান্ডে আমেরিকায় কোথাও রাইডে গেলে জি। তখন এই ফ্যান্টাসি নোট গুলো একটা মতো ইস্যু করে আর কি, ও $5, ডলারে, পাউন্ডে, এই ধরনের রাইডার ইস্যু গুলো ব্যাংক নোটের মতই করতে। আপনি নামস্তায় সার্চ দিয়েন ছবিতে দিয়ে, তখন ডিটেল চলে আসবে, ওই লেখা আছে লাইক ব্যাংক নোট, রাইডার ইস্যু গুলো, যে এখন ঠিক আছে দেশে ভাই। বিভিন্ন দাম বেশি হয়। আচ্ছা ভাই, এই, কালকে যে টোন কয়েনের ব্যাপারে বললেন আপনারা, এখন টোন কয়েন তো মনে করেন আমি যেটা, দাদা যেটা বললো বা আপনারা যেটা বললেন যে অক্সিজেনে আসার পরে কয়েনের কালারটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তা এইটা 2 টাকার একটা। এখন শুনেন, এভাবে দেখালে হবে না। একটা জিনিস, টোন কয়েনের ব্যাপারটা হয়েছে কি, না, আমাদের এটা রুবেল ভাই, অনেকদিন ধরে আছে। এখন এটা কি পুরার কারণে হয়েছে কি আপনার রিয়েল কারণে টোন হয়ে গেছে, ঠিক বুঝতে পারতেছি না। আমাদের আমাদের রুবেল ভাই আমেরিকা থেকে আপনাকে কমেন্টস করেছেন, আপনি তো জমিদারের নাতি। যাই হোক, এই যে আপনি জি যে বলেন। বললেন নাতি আমাকে একটা জিনিস গিফট করবেন, অনেক কিছু আছে দেখবেন আপনার সাথে। এই যে বিশেষ করে রুবেল ভাই তো দূরে আছে, রুবেল ভাই অত দূর থেকে নিতে পারবে না, এই যে বড়ুয়া দাদা আছে, সজীব দাদা আছে, সবকিছু নিয়ে নেবে, বুঝছেন?
বলবেন আমি তো মনে করেন ওইটা আপনাকে দেওয়ার থ্রু আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু ওই যে সেমাই দানিটা কোথায়? এখন বলে কি বাবা ওইটা তো মনে করো হচ্ছে আমি তো নিয়ে আসছিলাম এই কয়েকদিন আগে, নিয়ে এসে এই যে ভাঙাড়ির দোকান আছে না, হ্যাঁ, ভাঙাড়ির দোকানে সেল দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আর মানে আমি বলছি ওটা কি, এটা সেল দিয়ে দিল না, এরকম করে। আমি আপনি টোন কয়েনের কথা বললেন না, আমার একটা নামে টোন কয়েনের ব্যাপারটা হচ্ছে কি, টোন কয়েন এটা ভালো বলতে পারবে মনে করেন, দাঁড়ান আমাদের রূপক ভাই ভালো বলতে পারবে, তারপর সিএইচ ইমন বলতে পারবে। আমি আর কি গুছায় ওইভাবে কথা বলতে পারি না, কিছু মনে করবেন না। এটা আমার স্বভাবজাত লক্ষ্য। ওনারা যেমন আপনাকে খাট করে বলে দিবে একটা জিনিস বুঝে যাবেন। টোন কয়েনটা অনেক সময় আপনার অ্যালবামেও তৈরি হয়ে যাবে, দাঁড়ান আমি হ্যাঁ হ্যাঁ। দেখি। অ্যালবামে মনে করেন রাখতে রাখতে, এই অ্যালবামটা অনেক আগে, মনে করেন আজ থেকে 20 25 30, না না আরো আগে। তো এখান থেকে আমি কয়েন খুলে ফেলছি, তো এখানে থাকতে থাকতে এটা একটা চাপ পড়ে, হুম। মানে কোনো অক্সিজেন এগুলো যায়নি, তখন এভাবে আমি খুলে রাখছি টোন কয়েন গুলো, অনেক কয়েন আছে খুব সুন্দর। এটা একটা অনেক সময় এইভাবে করেও অনেকে বলে টোন কালার। আবার অটোমেটিক মনে করেন কিছু ড্যামেজ হয়ে বা বাতাসের কারণে হোক হয়ে যায়, ওগুলো হলো অরিজিনাল টোন কালার। ও কিন্তু আচ্ছা। আপনি আমার এইটা দেখে মনে হচ্ছে কেন যেন এটা পোড়া কয়েন, মানে এটাকে পুড়াইছি ইচ্ছা করে। যেমন এইখানে আপনার সাদা কালার আছে কিন্তু কিন্তু এইখানে দেখেন সাদা কালারটা নাই। এটা পড়েছে অ্যাসিড দিয়ে, আপনার স্বর্ণের দোকানে যে অ্যাসিড পানিটা আছে, অনেক হ্যাঁ হ্যাঁ। সময় মানুষ কি করে অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করতে গিয়ে একটা কয়েনটা বোঝা যায় যে অ্যাসিড পড়া।